আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক সুন্দর রেইন লিলিগুলো আমার বাগানের গাছে ফুটছে। তো আপনাদের কাছে একটু ভিডিও করে দেখালাম, অনেক ভালো লাগতেছে। অনেকগুলো ফুল একসাথেই ফুটে উঠছে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রান্না করব বুটের ডাল। বুটের ডাল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কে কে বুটের ডাল পছন্দ করেন আর ঝামেলার জন্য রান্না করতে পারেন না, তারা আমার মতো করে এভাবে রান্না করে ফেলবেন। তো বুটের ডাল রান্না করার জন্য আমি প্রথমে বুটের ডালগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। তো ভিজিয়ে রেখে বুটের ডালগুলো প্রেসার কুকারে মাত্র 2টা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিছি। আর এখন আমি মাংস দিয়ে বুটের ডালগুলো রান্না করব। সেজন্য এখানে আমি সব কিছু মশলা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। অনেকে আমরা বুটের ডাল সহজে রান্না করতে চাই না, ঝামেলা মনে করে, কিন্তু বুটের ডাল আমি এভাবে একদম সহজভাবে বুটের ডাল রান্না করি। তো এখানে মশলাগুলো একে একে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে আমি ডালটা এখানে অ্যাড করে দেব। তো আমি দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তো মশলাটা দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির যে কলিজা, ঘাড়া, গিলা এগুলো আছে এগুলা দিয়ে বুটের ডাল রান্না করব। আর এগুলা দিয়ে বুটের ডাল রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এগুলো দিয়ে আমি মাংসগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করব। মাংসটা একদম অনেক সুন্দর করে ভালো করে কষিয়ে রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো প্রিপারেশন করে নিছি। একদম ডাল সিদ্ধ থেকে শুরু করে ঝাড়পোছ করে ডাল সুন্দর করে এই যে ডালটা সিদ্ধ করে নিছি প্রেসার কুকারে। এখানে 1/2 কেজির মতো ডাল হবে। তো এখানে ডালটা আমি মাংসের মধ্যে অ্যাড করে 10 মিনিটের মতো জাস্ট ফুটিয়ে রান্না করে নেব। তো হয়ে যাবে আমার ঝটপট বুটের ডাল, মাংস দিয়ে বুটের ডাল রান্না। অনেকে বুটের ডাল ঝামেলার কারণে আমরা রান্না করে খেতে চাই না, কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করেন তাহলে সহজেই বুটের ডাল রান্না করে খেতে পারবেন। এখন দেখেন এই বুটের ডালটা কিন্তু পোলাও, ভাত এবং পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর যেদিনই আমার বুটের ডাল খেতে ইচ্ছে করে বা পরিবারের জন্য রান্না করি সেদিনই কিন্তু আমি আগে থেকে ডালটা ভিজিয়ে নিই এবং প্রেসার কুকারে 2টা মাত্র সিটি দিয়ে ডালটা সুন্দর করে ফুটিয়ে নিই। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডালটা নামিয়ে নেব। তো এখন আমি একটা লাউ ভাজি করব, শীতলাউ, পানির লাউ বলা হয় যেটাকে, শীতলাউ বলি আমরা। তো সেই লাউটা আমি সুন্দর করে লাউয়ের যে শক্তটুকু আছে অর্ধেকটুকু দিয়ে কিন্তু আমি মাছ রান্না করে নিছি। তো এই শক্তটুকু লাউয়ের যে উপরে শক্তটুকু আছে সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিছি শীতলাউ। তো কেটে এভাবে শুধু সিম্পল পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে
আর অল্প পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি এই ভাজাটা করে নিব। এই ভাজাটা খেতেও ভীষণ মজা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এখানে শীতলাউটা আমি এখানে দিয়ে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব লবণের সাথে সাথে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। এটা একদম সিম্পল ভাজি। এই ভাজিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেউ কি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো লাউ ভাজিটাও ভীষণ সুন্দর করে আমি এখানে লবণ এবং হলুদ একসাথে মিক্সড করে নেব। আর এটা লবণ, হলুদ এবং কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে কিন্তু ভাজিটা রান্না করব একদম সুন্দর করে। এভাবে ভাজিটা রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে সুন্দর করে একটু ঢেকে দিব, সব কিছু নাড়াচাড়া দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কাঁচামরিচটা ঝালের উপর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। তবে আমি যে কাঁচামরিচগুলো দিছি এগুলো ভীষণ ঝাল, সেই জন্য 5টা কাঁচামরিচ আমি এখানে কেটে দিছি। দিয়ে কিন্তু ভাজিটা প্রায় হয়ে গেছে, তারপরে ভাজিটা নামিয়ে নিব। তো যে কথাটা না বললেই না, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আবারও বলছি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অতি ছোট্ট একটা ভিডিও, আর ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো কমপ্লিট আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল, ভাজিটাও আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকে এগুলোই সহজভাবে বুটের ডাল রান্না করে নিলাম, আর শীতলাও ভাজি করে নিলাম। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ।